মঙ্গলের ভোর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাবরুম স্টেশনে দাঁড়িয়ে প্রচুর লোকের সমাগম। সাবরুম থেকে কলকাতা শিয়ালদহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঘড়িতে তখন ঠিক 6টা 20, রেলের বাঁশি বাজলো। সাবরুম স্টেশন মাস্টার অনিল কুমার সবুজ পতাকা নেড়ে সাবরুম শিয়ালদহ ট্রেনের শুভ সূচনা করলেন। अच्छा, तो कितना पैसेंजर? উৎসুক জনতা হাত নেড়ে যাত্রাপথ শুভ হোক এই বার্তা দিলেন। এ যেন এক আবেগ ঘন মুহূর্ত কিছুক্ষণের জন্য তৈরি হলো। সাবরুমবাসীদের বহু প্রতীক্ষিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রওনা দিল শিয়ালদহের উদ্দেশ্যে। অনেকের মতে দূরপাল্লা ট্রেন সাবরুমে আসার ফলে অনেকের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হবে। সব মিলিয়ে সাবরুমে খুশির হাওয়া বইছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে নিয়ে। দারুণ অনুভূতি হয়েছে। এই শিয়ালদা সাবরুম যে ট্রেন চালু হয়েছে আজকে, এটা শিয়ালদা থেকে গতকালকে রওনা হয়েছে, আজকে সাবরুমে এসে পৌঁছেছে। আমি তার একজন যাত্রী ছিলাম। আজকে সাবরুমে এসে পৌঁছেছি, কালকে সাবরুম থেকে ট্রেনটা রওনা হবে। প্রথমত খুবই আনন্দ অনুভব হচ্ছে, বিশেষত সাবরুমটা ভারতের রেল মানচিত্রে যুক্ত হয়ে গেল। তাছাড়া এখানকার মানুষ এখন অতি সহজেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেতে পারবে। এরপরে এখানে যে মৈত্রী সেতুটা হয়ে গেছে, সেটা যদি খুলে দেওয়া হয় তাহলে বাংলাদেশের যারা এখানে বিভিন্ন কারণে পর্যটনের জন্য বা ব্যবসায়িক কারণে বা চিকিৎসার কারণে যারা ভারতে আসেন, তারা সরাসরি এখান থেকে ট্রেন অ্যাভেল করতে পারবেন, কলকাতা যেতে পারবেন, সেখান থেকে ভারতের বিভিন্ন প্রান্তে যেতে পারবেন। জানা যায় প্রায় 140 জন যাত্রীর সঙ্গে উদয়পুর আগরতলা যাত্রীও রয়েছেন এই ট্রেনে। সাবরুমে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দেখতে ভোর থেকে প্রচুর মানুষ রেল স্টেশনে হাজির হয়েছেন। সাবরুম থেকে পার্থজিৎ ভৌমিকের রিপোর্ট, নিউজ নাও।